পলিটেকনিক 2024-এ যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট ইয়ারে অর্থাৎ জেক্সপোর মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টসরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের অ্যাপ্লিকেশন যে প্রসেস কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা এই ভিডিওতে বলবো। এবং তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে কত টাকা লাগে ফর্ম ফিল আপের জন্য। কন্যাশ্রী যদি কারোর কোনো স্টুডেন্টসদের থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু লাগে 250 টাকা। যাদের যাদের কন্যাশ্রী আছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে। এবং নর্মাল স্টুডেন্টদের 450 টাকা লাগে আগের ইয়ার পর্যন্ত। এবছর যদি কোনো কিছু চেঞ্জেস হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে তোমাদের যে প্রসেসটা কি অর্থাৎ স্টেপ বাই স্টেপ কি কি এখানে ফিল আপ করতে হয়। তো সবার প্রথমে বলে রাখি এটা হচ্ছে আগের বারের ইন্টারফেস। এখান থেকে তোমরা দেখে রাখো প্রত্যেকবার মোটামুটি এই একই ইন্টারফেসেই ফর্ম ফিল আপ হয়। এত আগে থেকে তোমাদের দেখানোর একটাই কারণ যাতে যখন এক্সাক্ট ফর্ম ফিল আপটা শুরু হবে তখন যেন কোনো স্টেপে তোমাদের কোনো রকম কোনো ভুল না থাকে। তার কারণ হচ্ছে at that moment যখন হয় তাড়াহুড়োর চোটে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক জায়গাতে ভুল করে, হয়তো সে এসসি/এসটি দিতে ভুলে গেল বা তার নামের বানান ভুল হলো, সেগুলো কিন্তু পরবর্তীকালে গিয়ে তাকে সাফার করতে হয়। তো সেই ভুলটা যাতে না হয় এবং সঠিকভাবে তোমরা যাতে ফর্ম ফিল আপ করতে পারো সেই জন্য এটা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের জেনে রাখা দরকার। তো সবার প্রথমে কোথা থেকে আবেদন করবে? অনলাইনে তোমরা আবেদন করতে পারবে কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তো যখন আবেদন শুরু হবে সেখানে এরকম একটা অপশন তোমরা পাবে অনলাইন অ্যাপ্লিকেশন। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে যখন ক্লিক করবে এইরকম কিছু অপশন চলে আসবে। এর মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক থ্রু জেক্সপো/ভোকলেট এই যে অপশনটা থাকবে এই অপশনটাতে তোমরা ক্লিক করবে এবং তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং সেটার পর তোমাদের কাছে এরকম একটা পেজ খুলবে, সেখানে তোমাদেরকে নিজেদের যে ডিটেলস সেগুলো দিতে হবে। যার মধ্যে সব থেকে প্রথম যেটা বেসিক সেটা হচ্ছে যে তুমি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখান থেকে কোর্স সিলেক্ট করতে হবে। তারপর তোমার নাম দিতে হবে, তোমার ইমেল আইডি, তোমার আধার নাম্বার এবং মোবাইলের নাম্বার দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে মোবাইল নাম্বারটা তুমি দেবে থ্রু আউট দ্য প্রসেস যেন সেই সেম মোবাইল নাম্বার থাকে, কারণ মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবং পরবর্তীকালে যে কাউন্সিলের স্টেপস অর্থাৎ যে তোমাদের ডেট সেগুলোও কিন্তু মেসেজ করা হয়ে থাকে। এবং যেন কোনো রকম ভাবেই সেই মোবাইল নাম্বারটা তোমরা চেঞ্জ না করতে হয় ইন বিটুইন দ্য প্রসেস, সেটা মাথায় রাখবে। সেই একটা মোবাইল নাম্বার এটা যেখানে পুট করছো যাতে ওটিপি যাবে এবং এই ওটিপি তোমরা এখানে না পুট করলে কিন্তু নেক্সট যে প্রসেস বা নেক্সট যে স্টেপ সেটাতে এগোতে পারবে না। তো মোবাইল নাম্বার যেন একটাই থাকে। এবং এই যে কোর্সেসটা সিলেক্ট করবে এটা সিলেক্ট করলে দেখো এখানে চলে আসবে জেক্সপো, তার তলায় ভোকলেট এবং ফার্মেসি সমস্ত অপশনগুলো থাকবে। তো সেক্ষেত্রে যারা জেক্সপোর জন্য অ্যাপ্লাই করবে তারা জেক্সপোটা সিলেক্ট করবে, যারা ভোকলেটের জন্য অ্যাপ্লাই করবে তারা ভোকলেটটা সিলেক্ট করবে। এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে কেউ হয়তো উচ্চ মাধ্যমিক পাস, তো সে কি মাধ্যমিকের রেজাল্ট দিয়ে জেক্সপো এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে ভোকলেটের ফর্ম দুটোই ফিল আপ করতে পারবে? হ্যাঁ, দুটোই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আমি স্টুডেন্টসদেরকে এটাই সাজেস্ট করি যে তোমাদের জেক্সপো এবং ভোকলেট দুটোরই ফর্ম ফিল আপ করা উচিত। কারণ অনেক সময় হয় তোমার হয়তো ভোকলেটে ভালো র্যাঙ্ক এলো না, জেক্সপোতে ভালো র্যাঙ্ক চলে এলো, বা জেক্সপোতে এলো না ভোকলেটে চলে এলো। তো তোমার কাছে একটা অপশন থাকছে যেটাতে তুমি ভালো কলেজ এবং তোমার মনের মতো ট্রেড পাবে তুমি সেটাতেই ভর্তি হতে পারবে, সেটা জেক্সপো হতে পারে ভোকলেট হতে পারে। জেক্সপোর জন্য তোমার মাধ্যমিকের নাম্বারটা দেখা হবে এবং ভোকলেটের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক বা আইটিআই এর নাম্বারটা দেখা হবে। সো এই ডিটেলস গুলো দিয়ে তোমাকে এই যে সাবমিট বাটন থাকবে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবং যে মেল আইডিটা দেবে সেটাও কিন্তু যেন চেঞ্জ করতে না হয়। দেখো তোমরা যখন স্টেপ বাই স্টেপ করতে থাকবে তখন কিন্তু তোমাদের ফোনেও মেসেজ যাবে, ইমেল আইডিতেও মেল যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যখন তোমরা অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে তখন তোমাদেরকে এরকম কিন্তু মেল তোমাদের ফোনেতে যাবে। সো এরপরে যেটা হবে সেটা হলো তোমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে। তো সমস্ত বেসিক ডিটেলস গুলো তুমি যখন দিচ্ছ, তোমার যে মোবাইল নাম্বারটা দিলে তোমার নাম আধার কার্ডের সাথে, তো তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা তোমাকে এখানে দিতে হবে এবং দিয়ে ভেরিফাই মোবাইল এই অপশনে ক্লিক করতে হবে। এবং চেষ্টা করতে হবে প্রসেসটা যখন করছো বারবার যেন ভেরিফাই মোবাইল এরকম না দাও। তো সেক্ষেত্রে কি হয়, একসাথে 2-3টে ওটিপি যদি পরপর চলে আসে তো কোনটার সাথে কোনটা কাজ করবে তখন মুশকিল হয়ে যায়। তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই মোবাইল এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং মোবাইল নাম্বারটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু একটা পেজ এরকম খুলবে যার মধ্যে তুমি অলরেডি যে ডিটেলসটা
পুট করলে, অর্থাৎ তোমার নাম, তোমার আধার কার্ডের নাম্বার, সেই ডিটেলস গুলো আসবে। তার সাথে সাথে আরো কিছু ডিটেলস তোমাকে এখানে ফিল করতে হবে, যেমন তোমার ক্যাটাগরি কি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এই সমস্ত কিছু ফিল করতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, যাদের কাছে এসসি এসটি সার্টিফিকেট আছে বা ওবিসি সার্টিফিকেট আছে তারাই কিন্তু এই ক্যাটাগরিটা মানে জেনারেলের জায়গায় এসসি এসটি ওবিসি করবে। আগের বার এরকম হয়েছিল, কিন্তু অনেকেই তাদের কাছে সার্টিফিকেট ছিল না, ভুলবশত এসসি হয়ে গিয়েছিল, তখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে। তখন কিন্তু তোমাদেরকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ধরা হবে এবং সেটা তোমাদেরই জন্য পরবর্তীকালে কিন্তু মুশকিল হবে। এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, ইয়েস কি নো সেটা করবে। ফিজিক্যালি চ্যালেঞ্জেরও কিন্তু সার্টিফিকেট লাগে, ডেট অফ বার্থ লাগবে, রিলিজিয়ান, এক্স সার্ভিসম্যান কিনা তোমার বা গার্জিয়ান যিনি, তো সেটা করবে। টিএফডব্লিউ ইয়েস বা নো করবে। এটা তোমাদের কালকেই আমি ভিডিওতে বলেছি, যে সমস্ত স্টুডেন্টের পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারা কিন্তু টিএফডব্লিউর সুবিধা নিতে পারো। টিএফডব্লিউর জন্য কিন্তু আলাদা করে 5% রিজার্ভেশন থাকে, তো সেটাতে তোমরা সুবিধা পাবে। অর্থাৎ এবং আরো একটা কোয়েশ্চেন তোমরা করেছিলে যে এসসি এসটি যাদের আছে তারাও কি টিএফডব্লিউ তে অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি। এসসি এসটি থাকলে সেটা তো ঠিকই আছে, তার সাথে তোমার পরিবারের যদি বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে কিন্তু টিএফডব্লিউ তেও তুমি আবেদন করতে পারো। ঠিক আছে, সেটার জন্য একটা সার্টিফিকেট লাগবে। কিভাবে বানাবে সেটা পরবর্তীকালে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, বাট এই জিনিসটা তোমরা এখন থেকে জেনে রাখো, কারণ আগের বারে এরকম হয়েছিল যে তারা কিন্তু আগে থেকে জানতো না এবং তারা অ্যাপ্লাই করেনি। কিন্তু এটা তুমি যদি পরে চেষ্টা করো, পরে কিন্তু চাইলেও সেটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা মাথায় রাখবে। এবং তোমাকে তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা সিলেক্ট করতে হবে, মাধ্যমিক বা এইচএস সেটা। তো যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপোর জন্য আবেদন করছো সেই সমস্ত স্টুডেন্টসরা মাধ্যমিক সিলেক্ট করবে, এবং যারা ভোকলেটের জন্য আবেদন করছো তারা কিন্তু এইচএসটাকে সিলেক্ট করবে। এবং ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে যেটা আরো একটা জিনিস আপলোড করতে হবে সেটা হলো তোমার ফটো। তোমাদেরকে 100 কেবির মধ্যে যেন হয় সেই ফটোটা, এবং একটা খাতাতে, একটা সাদা পাতাতে সিগনেচার করবে এবং সেটাকে ছবি তুলে পিডিএফ ফর্মে, দুটোই ফটো এবং তোমার যে সিগনেচার সেটাকে পিডিএফ করে আগে বানিয়ে নিতে হবে, তারপর সেগুলোকে তোমাকে এখানে আপলোড করতে হবে। দুটোই কিন্তু 100 কেবি মধ্যে হতে হবে। এবং তার সাথে তুমি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিচ্ছ তার যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ জেক্সপোর জন্য তোমার কিন্তু মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হয়, এবং যারা উচ্চ মাধ্যমিক বা আইটিআই এর জন্য অ্যাপ্লাই করছো ভোকলেটে অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে তাদের সেই কোয়ালিফিকেশনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এবং ফটো আর সিগনেচার কিন্তু তোমরা আগে পিডিএফ করে রেখে দেবে এবং সেটাকে এখানে আপলোড করবে। অনেকের প্রশ্ন থাকে যে তোমরা ল্যাপটপ থেকেই বা কম্পিউটার থেকেই কি করতে হবে, বা ফোন থেকে কি করতে পারবে না? হ্যাঁ, ডেফিনেটলি ফোন থেকেও কিন্তু করতে। এরপর যেটা লাগবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে নাম্বার, অর্থাৎ তোমার মাধ্যমিকের ফুল মার্কস, তুমি কত পার্সেন্টেজ পেয়েছো এবং কততে পরীক্ষা কত পেয়েছো, এই যে তোমার এডুকেশনাল ডিটেলস সেগুলো দিতে হবে। এবং তোমার যে কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, এই সমস্ত কিছু তোমাদেরকে দিতে হবে। এবং যখন তোমরা ফাইনাল সাবমিশন করবে সেটার আগে কিন্তু সমস্ত ডিটেলস কে তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, কোনো রকম কোনো ভুল যেন না থাকে। এবং সমস্ত ডিটেলস যদি কোনো রকম কোনো ভুল না থাকে শুধুমাত্র তখনই কিন্তু তোমরা ফাইনাল সাবমিশন করবে। সো ডিটেলস গুলো দেখে নেওয়ার পরে নেক্সট স্টেপে তোমরা যখন প্রসিড করবে তোমাদেরকে পেমেন্টের অপশন আসবে, প্রসিড টু পে। এই অপশনে তোমরা যখন ক্লিক করবে তোমরা পেমেন্ট যে উইন্ডো সেখানে চলে যাবে। এক্ষেত্রে বলবো তোমরা যারা যারা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের শুরুতেই কিন্তু করবে না, কিছুটা দেরি করবে, কারণ প্রত্যেকবার এটাই হয় যে যখন শুরুতেই ফর্ম ফিল আপ করা হয় পেমেন্ট প্রসেসে গিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা দেখা দেয়। একবার দুবার করে পেমেন্ট করে, টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, কিন্তু তার এখানে শো করে যে সে তখনও পর্যন্ত পেমেন্ট করেনি। এক্ষেত্রে আমার সাজেশন যে তোমরা কিন্তু নিজেদের বাড়ির কোনো চেনাশোনা কারোর কাছ থেকে যদি এই প্রসেসটা করো তাহলে ভালো হয়। তার কারণ হচ্ছে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ টাকাটা কাটছে কি কাটছে না। এবং যদি তোমরা বাইরে থেকে গিয়ে করো তো সেক্ষেত্রে কিন্তু যদি একবারে বেশি দুবার টাকা কাটে তাকে কিন্তু তৎক্ষণাৎ তোমাকে পেমেন্ট করতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, নিজের ফোন বা বাড়ির কোনো নিজের কারোর থেকে একটু করলে আমার বোধ হয় সেটা ভালো হয়। তার কারণ হচ্ছে যদি একবারের বেশি দুবার বা তিনবার টাকা কাটে সেটা তুমি যদি সাইবার ক্যাফেতে গিয়ে করো, সেখান থেকে যদি তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটে, তারা যদি পেমেন্টটা করে
তখন তোমাদের যখন এটাকে রিফান্ডের প্রসেস হবে, অর্থাৎ সেটাকে যখন ফেরত দেওয়া হবে, যে অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছিল সেই অ্যাকাউন্টেই তুমি যদি ফেরত নাও, তো সেক্ষেত্রে তোমার মানে আমার যেটা মনে হয় কমিউনিকেশনের অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট থেকে করাটাই বেটার। তাহলে যখন রিটার্ন হবে তুমি নিজের অ্যাকাউন্টেই রিটার্নটা পেয়ে যাবে, এবং তোমরা বিভিন্ন নেট ব্যাংকিং বা ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমেই কিন্তু এই পেমেন্টটা করতে পারবে। সো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে মোটামুটি কি কি প্রসেসের মাধ্যমে তোমরা এই যে অনলাইন আবেদন সেটা করতে পারবে।